ঘুমানোর দরকার নেই, ব্যবসা বাণিজ্যের, বিবি বাচ্চার, পেশাব পায়খানার কিছুই প্রয়োজন নেই। আর আল্লাহ পাকের হাবিবের যারা সাধারণ উম্মত, এদের খাওয়ার দরকার আছে না নাই? পেশাব পায়খানার দরকার আছে না নাই? বিবি বাচ্চার দরকার আছে, চাষবাসের দরকার আছে, ব্যবসা বাণিজ্যের দরকার আছে, সবটাই তো দরকার আছে। আল্লাহ বলে, জিবরাইল মনে রাখো, আমার হাবিবের সাধারণ উম্মত যারা হবে, এদের একটু মুঠো খাওয়ার প্রয়োজন আছে, এদের পেশাব পায়খানার প্রয়োজন আছে, এদের বিবির প্রয়োজন আছে, এদের টাকা পয়সার প্রয়োজন আছে, চাষবাসের প্রয়োজন আছে, সন্তান আদির প্রয়োজন আছে। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের সাধারণ উম্মতি, এর ভিতর দিয়ে যদি আমি আল্লাহ আমার কিছু সময় আমার নামে জিকিরি করে, আমার ইবাদত করে, আমাকে রাজি করে, খুশি করে, আমি আল্লাহ পাক আমার হাবিবের সাধারণ উম্মতির কিছু সময়ের ইবাদত একটা পাল্লায় রেখে দেব, অপর দিকে আমার ফেরেশতা জিবরাইল আমিনের 1000 বছরের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। আমি আল্লাহ আমার হাবিবের সম্মান ইজ্জতের খাতিরে আমার হাবিবের সাধারণ উম্মতির কিছু সময়ের ইবাদতের পাল্লা 1000 বছরের ইবাদতের পাল্লার তুলনায় কিছু সময়ের ইবাদতের পাল্লা আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন, কিছু সময় আমার বান্দা যদি খাওয়া দাওয়া, চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করবে, এর ভিতর দিয়েও আমি আল্লাহ যদি আমাকে রাজি আর খুশি করে, আমার নামে তসবিহ পড়ে, আমি আল্লাহ এদের প্রতি এত খুশি, এত রাজি হব, এতটা সময়ের ইবাদতের পাল্লা এক পাল্লায় রাখবো, জিবরাইলের 1000 বছরের ইবাদতের পাল্লা এক পাল্লায় রাখবো। আমার হাবিবের উম্মতের সম্মান ইজ্জতের খাতিরে জিবরাইলের 1000 বছরের ইবাদতের পাল্লা আমার হাবিবের উম্মতের চাইতেও ওর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের পাল্লা ভারী হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমাদের সম্মান বেড়েছে না কমেছে? নবীর সম্মানও বাড়লো, উম্মতের সম্মান কি কমে গেছে? না। যাই হোক, দোয়ার মজলিস তো, আমি এতটুকুই বোঝানোর জন্য কথাগুলো টেনে এ পর্যন্ত। ভাই আমার, দুনিয়া থেকে আমাদের তো সবাইকে যেতে হবে। আজ আমি আব্দুর রজ্জাক বলে নয়, আলেমদের ওয়াজ নসিহত শুনছেন, মসজিদের ইমাম সাহেবদের ওয়াজ নসিহত শুনছেন। আসলে বোঝা তারতম্যটা এইরকম একটা জায়গায়, আমি বোঝানোর জন্য, এটা কোনো কোরআন হাদিস না, একটা গল্প আপনাদের বলবো। ভাই আমার, বোঝানোর জন্য বলছি। কথাটা হলো এইরকম একটা, আলেমদের কথাটা না, আলেম সমাজ এখন হয়ে গেছে কুকুরের মতো। কি বলেছি? মতো মতো। ভাই, আপনাদের এলাকায় অনেক মানুষ কুকুর পোষে না? পোষে না? কুকুর অনেকে পোষে তো নাকি? কুকুর পোষে। এই কুকুর যারা পোষে, কুকুরের একটা সরল সোজা সবাই একটা নাম দেয়। কি নাম বলেন দিন? লালু বলে অনেকে নাম রাখে না? বেশি অংশ মানুষ আমি শুনেছি যে কুকুর বলে বলে লালু। বলে না? বলে না? আপনাদের দিক বলে? কুকুর পোষে। ভাই, কুকুরটা যে পোষে, আজকে মিলাদ হচ্ছে, হয়তো 2 কেজি গোশত নিয়ে এসছেন। ভাই, গোশত থেকে এক বাটি, গোশত রান্না থেকে এক বাটি কি কুকুরকে দেবেন? কথা বলে না? দেবেন কি? খাওয়ার পরে হাড়গুলো দেবেন কুকুরের, আর অবশিষ্ট নষ্ট যদি হয় ভাত, সেইগুলো জোটে ওর কপালে। মাছগুলো খেলেন আপনি, কাঁটাটা দিলেন ওরে, ঠিক আছে, অসুবিধা নেই, সে তো তার খাদ্য সে খায়, আপনি দিলেন। ভাই, কুকুর সেগুলো সব খেয়ে নিল। ভাই, আপনার বাড়িতে কুকুর আছে, আমি অচেনা মানুষ যদি রাতের বেলায় আপনার বাড়ির ধারে ঘোরাঘুরি করি, কুকুরটা ডাকে না চুপ করে শুয়ে থাকে?
কুকুর ডাকে না, কুকুরের ডাকের খাই ভাই রাস্তা দিয়েও হেঁটে যাওয়া যায়। এখন রাতের বেলা মালিক যে কুকুর পুষেছে, কুকুরটা প্রচন্ড ডাকাডাকি করছে। মালিক সারাদিন কাজ কাজ করে এসে বাড়িতে ঘুমাচ্ছে, কুকুরটা প্রচন্ড ডাকছে। ভাই ওর রাগ হবে না? হবে না? কথা বলেন না, একটু কথা বলুন, ঠিক সেন্টেন্সটা আপনাদের নিয়ে যাবো, একটু কথা বলুন। মালিক কাজ কাম করে এসে মানুষ যখন একটু শান্তির সঙ্গে ঘুমায়, কুকুরটা যদি বিরক্ত বোধ করে, রাগ হবে তো স্বাভাবিক। প্রচন্ড মালিক রেগে গেছে। মালিক দোতলার উপর থেকে নেমে এসে কুকুরটার হদ দোতালান তাড়িয়েছে, খুব তাড়িয়েছে। তাড়ানোর পরে কুকুরটা চুপ করলো। মালিক উপরে উঠে আবার শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই কুকুরটা প্রচন্ড আবার ডাকাডাকি শুরু করেছে। মালিকের কুকুরের ডাক আর সহ্য হচ্ছে না, ফের নিচে নেমে এসে খুব তাড়ান তাড়িয়েছে। এই লালু, কেন এরম করছিস? আসলে তো ভাষা বোঝে। মালিক দেখলে ডাকবে না, ডাকে? যার পোষা কুকুর তার দেখলে ডাকে? কখনোই ডাকে না। কিন্তু আমি গেলে এমন ডাকা ডাকবে, কি হয়েছে তা ঠিক নেই। এখন মালিক যখন নিচে আসছে তো ডাকা বন্ধ। ফের উপরে যখন গিয়েছে ফের ডাকছে। ওরা সহ্য হয়নি, বড় লোহার ডান্ডা নিয়ে লুকিয়ে লুকিয়ে নিচের তলায় এসে কুকুরের মাথায় রডের বাড়ি খুব জোরে আঘাত করেছে। ভাই লোহার ডান্ডা যদি কুকুরের মাথায় আচমকা মারা হয়, কুকুরটা বাঁচবে বলে মনে হয়? হ্যাঁ, আচমকা রডের বাড়ি যদি কুকুরের মাথায় মারা যায়, বাঁচার আশঙ্কা করা যায় না, কুকুরটা মারাই যেতে পারে, বেশি সম্ভাবনা কুকুরটা মারাই গেল। মালিক উপরতলায় উঠে গেল, ঘুমাচ্ছে। ভাই কোনো কেউ অচেনা মানুষ যদি এবার তার বাড়ির ধারে আসে, আর ডাকবে বলে মনে হয়? তো মারা গেছে। আব্বাজান ভাইয়েরা আমার, ভুল আমায় নেবেন না, আমি বোঝানোর জন্য একটু দৃষ্টান্ত দিচ্ছি বাবা আমার। ও আব্বাজানেরা ভাইয়েরা, এখন মালিক কি করলেন? রডের ডান্ডা দিয়ে কুকুরের মাথায় আঘাত করলেন, কুকুরটা মারা গেল। কুকুরটা মারা গেল, চরমের মতো দুনিয়াতে চলে গেল। মালিক এবার উপরে উঠে শান্তির সঙ্গে ঘুমাচ্ছে। মালিক ঘুমিয়ে গেছে। চোর দস্যুরা রাতের আধারে ঘরের মেন গেটের তালা ভেঙে সকাল হয়ে গেল। বাবারাম ভাইয়েরা আমার, ভুল আমায় বুঝবেন না, টাকাগুলো সব ফাঁকা হয়ে গেল। মালিক উপর থেকে নামছে, মালিক উপর থেকে নামছে, নেমেই দেখে ঘরের মেন গেটের তালাটা ভাঙা। ঘরের মেন গেটের তালা যত ভাঙা দেখবে, মাথায় আর কাজ হবে বলে মনে হয়? কথা বলেন না কেন? তালা ভাঙা দিকে মাথায় কাজ করছে। ঘরের অন্যান্য দিকে তাকিয়ে দেখলেন ঘরের দরজার তালাও ভাঙা, আলমারির তালাটাও ভাঙা। আলমারির তালা ভেঙে সব টাকা হয়ে গেল ফাঁকা। এবার মালিক আস্তে 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 কুকুরের কাছে গিয়ে বলল, কুকুরের কাছে গিয়েছে বাবা, কুকুরের গলাটা জড়িয়ে ধরে মালিক কাঁদে, তোকে মেরে বড় ভুল করেছি, তোকে দুনিয়া থেকে সরিয়ে আমার বড় বিপদ হয়েছে। ওরে লালু, তোর যদি আজকে না মারতাম, আমার হয়তো এত বড় ক্ষতি হতো না, আমার এত বড় সর্বনাশ হতো না। ওরে লালু, তোকে মেরে আমি বড় ভুল করলাম। আসলে ও তো আল্লাহ পাকের একটা সৃষ্টি প্রাণী কুকুর, ওর খাবার ছিল অবশ্য
অবশিষ্ট নষ্ট ভাত ওর খাবার ছিল। বস্তু পরে হাড্ডি, মাছ খাওয়ার পরে ও কাঁটা, এগুলো খাওয়ার পরে ওর মালিকের সঙ্গে দুর্ব্যবহার করিনি, ওর মালিকের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। ওর মালিককে সতর্ক করছিল, আয় আমার মুনিব, আয় আমার মালিক, তোমার ঘরের চতুর্বারে দস্যুরা এসে গেছে, তোমার ঘরের চতুর্বারে দস্যুরা এসে গেছে। আমি তোমাকে ডাকছিলাম, তুমি আমার কথা বুঝতে পারোনি, তুমি আবার চলে গেলে। আমি আবার ওরা নিকটতম চলে আসলো, আমি আবার ডাকছিলাম, আয় আমার মালিক, তুমি আমার ভাষা বুঝতে পারোনি, আমি বলেছিলাম, তুমি বুঝতে পারোনি। তুমি অবশিষ্ট সময় রোহাডের ডান্ডা দিয়ে আমাকে মারলে, আমি মারা গেলাম, আর তুমি ঘুমিয়ে পড়লে। তোমাকে দস্যুরা এসে ঘরের তালাগুলো ভেঙে টাকাগুলো নিয়ে গেল। আয় আমার মালিক, আয় আমার মুনিব, আমি তোমার সঙ্গে বেঈমানি করিনি, আমি তোমাকে সতর্ক করছিলাম। মালিক কুকুরের গলা জড়িয়ে ধরে কাঁধে আর বলে, লালু, ওরে লালু রে, আসলে এটাই আমার ভুল, আমি তোর ভাষা বুঝতে পারিনি, আমি তোর ভাষাটা যদি বুঝতে পারতাম, আজকে তোর গলা জড়িয়ে ধরে আর কাঁদতে হতো না, আর এত বড় ক্ষতিও আমার হতো না। কথাটা ঠিক না ভুল? কথাটা কি বড্ড ভুল বললাম নাকি? ও বাবাজিরা, ভাইয়েরা আমার, আমি বোঝানোর জন্য এতটা কথা বললাম। আজকে আলেম সমাজ হলো মতো, আলেমেরা যখন ওয়াজ করে সুদের বিরুদ্ধে, এদের গায়ে লেগে যায়। আলেম যখন মদের বিরুদ্ধে বলে, গায়ে লেগে যায়। আলেম জাহান্নামের কথা শোনায়, এদের গায়ে লেগে যায়। আলেম যখন এদের দিনের কথা শোনায়, জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের বর্ণনা করে, সম্মানের বর্ণনা করে, ইজ্জতের বর্ণনা করে, কোরআনের বর্ণনা করে, হাদিসের বর্ণনা করে। আজকে মুসলমান হতভাগা আমরা আলেমের কথাটা আমরা বুঝতে শিখিনি, আলেমের ভাষাটাও বুঝতে পারিনি। ও বাপেরা, ও ভাইয়েরা, সোনা মানিকেরা, আমি আব্দুর রাজ্জাক বলে যাই, আলেমেরা যে কথাগুলো উপদেশ দিচ্ছে, আজকে যদি তুমি কুকুরের মতো মনে করো, তুমি যদি এই কথাটাও বুঝে যদি না বোঝার ভান করো, কিয়ামতের দিন জাহান্নামের সামনে দাঁড়িয়ে এই হতভাগা উম্মতি এমন কান্নাকাটি করবে, এমন রোনাজারি করবে, এদের চোখ দিয়ে অনাঝরে অশ্রু ঝরে ঝরে পড়বে। কিতাবের ভিতরে এসেছে, শুধু অশ্রু নয় বাবা, চোখ দিয়ে অনার গলা রক্ত চলে আসবে, রক্ত আর পানির বন্যা বয়ে যাবে। কিতাবকারক লিখেছে, গোটা হাসরবাসী জাহান্নামবাসীদের কান্নার এত পানি রক্তের বহাল হয়ে যাবে। দুনিয়ার জমিনে বড় বড় ভাসন্ত কিস্তি যেমন সমুদ্রের ভাসন্ত পানিতে ভাসে, আর কিয়ামতের দিন জাহান্নামীদের কান্নার এত চোখের পানি রক্ত টাল হয়ে যাবে, বড় বড় কিস্তির মতো ভাসতে ভাসতে থাকবে। কথাটা কি ভুল বললাম নাকি? এখন হচ্ছে কি, আলেমের মতো শুনবো এই ভাষাটা বুঝতে পারছেন না। বিপদ যখন আসবে তখন তো বোঝা অবশ্যই যাবে না। এনআরসির হাওয়া উঠেছিল, ভুলগুলো বার হয়েছিল। জাহান্নামী যখন হয়ে যাব, এই আলেমের কথাটা মনে আসবে না? তখন মনে করে লাভ হবে, টাকার মতো তো সব ফাঁকা হয়ে গেছে। সেদিন কেঁদে লাভ
হবে না। আমি এত কথার ভিতর দিয়েও এই কথাটা বলতে চেয়েছি, যেহেতু আমি শুনেছি ইসালে সাহাব মানে কবরবাসীদের জন্য একটা দোয়ার মজলিস। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্যই আমার রূপ ছিল অন্য। আমি বক্তৃতার শুরুতেই শুনে আমি কথাটাকে ঘুরিয়ে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি। ভাই সেদিন শুনে আর লাভ হবে? কথা বলেন না কেন? কোনো লাভ হবে না। সংশোধন যদি করতে হয়, সময় থাকতে সংশোধন যদি করতে পারো, আল্লাহ পাক এর জন্য আমাদের পুরস্কার রেখেছে দয়ার জান্নাত। ছড়িয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের কাছে শেষ সময় একটা প্রশ্ন করব। ভাই আপনারা বলবেন, নবীর শাফাআত বিহীন, নবীর সুপারিশ বিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো বলে মনে হয়? অন্যান্য নবীগণ পারবে না। মর্যাদা দিয়েছেন কে? আমার আল্লাহ। ভাই নবীর শাফাআত বিহীন যদি জান্নাতে না যাওয়া যায়, নবীর সুপারিশটাই যদি দরকার হয়, ভাই তাহলে নবীর সঙ্গে সম্পর্কটা আমার আপনার থাকা দরকার আছে না নাই? যদি সম্পর্ক না থাকে শাফাআত যাবে? যাবে না। শাফাআত যদি